দর্শক দেখতে আমাদের সামনে সারি কিন্তু সাংবাদিক আমার ধরা লাগবা তুই দোয়া দেশের মেয়ে তুই দোয়া দেশের মেয়ে তোর কানা কোন আসছে তুই পয়দা করেন তোরা আর আমি সেই দেশের জন্ম তাই তুই এনে বিয়া বলি হেন আমার ফুবহরি হেন আমার নুনাস হেন আমার ভাই বউ সবটি আমার হেন অনেকে বলেন আমার শত্রু না আমার শত্রু না একটু বলেন সমস্যা নেই তুই কি দেখছ তাই কয় লাখ টাকা লয়ে বিয়া বইছ কয় লাখ টাকা লইছ তুই তাই এই মেয়ে হার আগে তুই এই ভাইতে মূর্তি না আমার কথা হলো আমি বিয়ে বইছি আমি ওর বাতি খামু সে তার একটা বিয়ে করে ফেলছে এখন এটা কি আপনি জানতেন না না জানতাম না পলাই করছি সে কি দেশে আসছিল না দেশে নাই কি ফোনের মাধ্যমে হ্যাঁ ফোনের মাধ্যমে কথা কই করছি কি চান আপনি আমি ওর সংসার করতে চাই আপনি তো আজকে এই বাড়িতে আসছিলেন কি হয়েছে কি ঘটনা ঘটছে আমার গায়ে হাত তুলছে কাকে কাকে তুলছে আমার আম্মারে সবাই রে আপনার সাথে কি হয়েছিল যদি একটু বলতেন আমি আসছি আমার শালির সাথে আপনার শালি লাগে আমার শালি লাগে 2 বছর যাবত বিয়ে শাদী হয়েছে আমার সাথে অনেক কথাবার্তা হয়েছে সাগর সাথে সে বলছে আমরা এই বাড়িতে বাড়াইতে চাইছি সে বলছে না ভাই আমি বাড়িতে না আমি দেশে আসবো আইসা আমি নেবো আমি মাইনাস করে নেবো এই দিক সেদিক করতে করতে 2 বছর পার হয়ে গেছে বেশ কিছুদিন আগে 8 দিন আগে আমরা খবর পাইলাম যে আরেকটা মেয়ে নিয়ে আইছে মেয়েটা আসার পরে হয়তো মায় মাদরা বলে এই কাবিন কথা থেকে বিয়া বাড়াইতেছে তখন আমরা খবর পাইয়া আমি আমার শালি আর গ্রামবাসী 2-4 জন হ্যাঁ আরেকবার আইসা তখন রাত্রে আসছিলাম আইসা এখানে এই গ্রামের গণ্যমান্য মায় মাতবর আসছিল এই যে ফজলুল মাতাব্বর আসছিল সে সুন্দর ভূমিকা পালন করছে সবার সাথে সুন্দরভাবে কথাবার্তা বলছে তারা বলছে যে না যে একটা মেয়ে বউ থাকতে আপনারা যাই না শুনা ছেলে মানুষ সে 2টা ভুল করতে পারে 5টা ভুল করতে পারে সে দেশে না কিন্তু আপনারা যাই না শুনা যে আপনারা জানেন যে এই মেয়েটা বিয়ে হয়েছে কাবিন হয়েছে আপনাকে বউ কোনো সাহা ছিটা হয় না কোনো কিচ্ছু নেই যাই না হয় না আমার কথা এই কামটা কেমন করালেন ফজলুল মাতাব্বর খুব ভালো ভূমিকা পালন করছিল বলছিল যে এই 2-4 দিনের ভিতরে বা 2-4 দিনের ভিতরে একটা মীমাংসার ভিতরে বা যেটাই করে আমরা করবো এই বেলা আমাকে বিদায় দিছিল আমরাও গেছিলাম আজকে 1-2 করতে করতে 5-7 দিন হয়ে যাওয়ার পরে তারা কোনো পদক্ষেপ বা আমার শালিগো আনতেছে না কোনো 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 বিচার শাসে কোনো আইন ক্ষেত্রে আছে না তাই আমরা নিয়ে আসছিলাম আমার গতর হাত দিচ্ছে আমার শালির হাত মারছে সাগরের মা তার প্রতিবেশী 2-1 মারছে আমার খালা শাশুড়ি মারছে আমার শালির মারছে সবার নির্যাতন করছে এখন আমরা ন্যায্য বিচার চাই এই বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয়তার কাছে ন্যায্য বিচার চাই সে একটা প্রতিবন্ধী মেয়ে তার বাবা এই ভিক্ষা করে রাখাতে অচল মানুষ তার বাবার নাম মোহাম্মদ আবুল হোসেন কানা বাড়ি হলো নওপাড়া কানা মানুষ তার মেয়ে সুস্থ বিচার চাই গণসাধারণের কাছে জনজোয়ারের কাছে গণপতি বাংলাদেশ সরকারের কাছে এই বিষয়ে কি আপনারা কোনো মামলা করছেন এই বিষয়ে আমরা কোনো মামলা মোকদ্দমা করি নাই যেহেতু ফজলুল মাতাব্বর সে একটা দায়িত্ব নিয়েছিল যে এটা আমরা বৈশা উভয়পক্ষে আউলেবাদ এবং কি বৈশা বাইক তারা সবাই মিলা বৈশা যেটা সুস্থ বিচার পাবেন এই বিলে আমাকে বিদায় দিয়ে দিছিল আমরা আমাদের শালির আমরা এখানে দিয়েছিলাম না যেহেতু আমার ভাইরা নাই ছেলে দেশে নাই বিদেশ থাকতে 2 বছর আগে এক বিয়ে করলো আবার প্লাস আবারও ফোনে আরেক বিয়ে করলো এই কারণে আমরা শালি রাইখে গেছিলাম না এটা সুস্থ বিচার চাই আপনাদের কাছে জনগণের কাছে এলাকাবাসীর কাছে মায়ের কাছে অচল মানুষ প্রতিবন্ধী মানুষ নিরীহ মানুষ আপনারা সবাই এর সুস্থ বিচার কামনা করি এই বলে আমার কথা শেষ করছি আমাকে আপনাদের সাথে কি করছে এই বাড়িতে আসার পর আমার সাথে মায়ের দূর করছে বকা বাদ্য যা মুখে আইছে তাই বকা বাদ্য পারছে